এখনও কি বাংলাদেশ সেই জায়গাতেই দাঁড়িয়ে? 2006 সালের 2 আগস্ট এই হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ইতিহাস গড়েছিলেন শাহাদাত হোসেন। বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক এসেছিল সেদিন, তবুও ম্যাচ জেতা হয়নি। শেষ দিকে ম্যাচ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। প্রায় 2 দশক পরে একই মাঠে যেন আবারও ফিরে এলো সেই পুরনো গল্প। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 247 রানে আটকে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছিল বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের 32 রানে 3 উইকেট হারাতে বাধ্য করা হয়। কিন্তু সেখান থেকে বেন কারেনের অপরাজিত 111 এবং শেষ দিকে ব্র্যাড ইভান্সের 38 বলে 58 রানের ঝড়ো ইনিংসে জিম্বাবুয়ে লড়াই করার মতো 247 রান তোলে। শেষ 10 ওভারে 85 রান তুলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। বিশেষ করে শেষ ওভারে তাসকিন আহমেদের 22 রান খরচ বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও একসময় ছিল জয়ের পথেই। তানজিদ হাসান তামিম খেলেছেন 70 বলে 57 রানের দায়িত্বশীল ইনিংস। তাওহিদ হৃদয় করেছেন 90 বলে 60 রান। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও যোগ করেন 41 বলে 38 রান। 3 জনের ইনিংস মিলিয়ে ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এখানেই ধরা পড়ে বাংলাদেশের পুরনো দুর্বলতা। ভালো শুরু পাওয়ার পরও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি ব্যাটাররা। তানজিদ, হৃদয়, সোহান কেউ শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 27 রান করলেও শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। শেষ 10 ওভারে 5 উইকেট হারিয়ে আসে মাত্র 54 রান। 48.1 ওভারে 234 রানে অল আউট হয়ে 13 রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ক্রিকেটে পরিসংখ্যান অনেক কিছু বলে, তবে কিছু হার একই সঙ্গে মানসিকতারও প্রতিচ্ছবি হয়ে ওঠে। 2006 সালে শাহাদাতের হ্যাটট্রিকও বাংলাদেশকে জেতাতে পারেনি। 2026 সালে এসে তানজিদের 50, হৃদয়ের 50, সোহানের কার্যকরী ইনিংস কিংবা মিরাজের অলরাউন্ড অবদানও জয়ের জন্য যথেষ্ট হলো না। হারারের মাঠ বদলায়নি বাংলাদেশের এক পুরনো সমস্যাও। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করার যে মানসিক দৃঢ়তা বড় দলগুলো দেখায়, সেই জায়গাতেই এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। আর সেই কারণেই জেতা উচিত ছিল যে ম্যাচ, সেটিও আবারও হারতে হলো টাইগারদের। আমজাদ হোসেন আবির, খেলা 71।